বিয়ে হয়েছে দিল্লি গেল লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। বিয়ে একটা মৌলিক চাহিদা, যেটা করতে হইব এবং করে। এটা অ্যারেঞ্জ হোক আর লাভ হোক, দুইটার ফলাফল কিন্তু একই। অ্যারেঞ্জ হইলে জেনে শুনে বিষের বোতলে চুমুক দেওয়া, আর লাভ ম্যারেজ হচ্ছে বিষের বোতল চুমুক দেওয়ার আগে বোতলটা ঝাঁকায় তারপরে মুখে দেওয়া। অ্যারেঞ্জ ম্যারেজে ফ্যামিলি মানুষের টুপি পড়ে, আর লাভ ম্যারেজে নিজেই নিজে টুপি পড়ে। ফ্যামিলির সবাই যখন ঠেলে পুকুরে ফেলায় তখন সেটা বলে অ্যারেঞ্জ ম্যারেজ, আর নিজে যখন ইচ্ছাকৃতভাবে নদীর মধ্যে যায় ঝাঁপ দেয় সেটা হচ্ছে লাভ ম্যারেজ। লাভ ম্যারেজে লাভ যদিও কিছু না থাকে, সব কিছু বিয়ের আগে লোসকান হয়ে যায়, তখন তাকে শুধু ম্যানেজ আর ম্যানেজ, যেদিকে সেদিকে ম্যানেজ করতে। আর যখন ম্যানেজটা সুন্দর মতো না করতে পারে তখন লস প্রজেক্টের মতো এই ব্যবসাটা সারা বছর বয়ে নিতে হইব। যত এটার মধ্যে পুঁজি দিবেন লস প্রজেক্টে চলতে হইব আপনার জীবন, একটা সারা জীবনে বই। অ্যারেঞ্জ ম্যারেজ হলে তো মনের কষ্ট বাবা মার কাছে, ফ্যামিলির কাছে, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করা যায়। আর লাভ ম্যারেজ নিজের কষ্ট নিজে খাও, হাগো, হজম করো, সব কিছু নিজের মধ্যে রাখতে হবে, কারো বলা যাবে না, কারোর কাছে দোষারোপ করা যাবে না, যা আছে সব কিছুই। লাভ ম্যারেজ করলে বিয়ের আগে বলো বাবু তোমার ছাড়ে আমি বাঁচবো না, আর বিয়ের পরে কও একটু ছাড়িয়া দে আমি আবার বাঁচতে চাই। অ্যারেঞ্জ ম্যারেজ করলে সব কিছু অ্যারেঞ্জ করে নিতে হয়, নতুন করে শুরু করতে। আর লাভ ম্যারেজ করলে শুধু ম্যানেজ করতে হয়, কেননা আগে থেকে সব কিছু জানে শুনে সব কিছু আছে, যেমনি আছে ভালো খারাপ সব কিছু ম্যানেজে করতে হবে। অ্যারেঞ্জ ম্যারেজ হয় দুর্ঘটনায় বশত বডির সাথে পা কাটা, আর লাভ ম্যারেজ হয়েছে নিজে ইচ্ছাকৃতভাবে বডির মধ্যে যায় পা দিয়ে পা কাটা। অ্যারেঞ্জ ম্যারেজ হইলে যখন সংসারে অশান্তি হয়, মানে স্বামী স্ত্রীর অশান্তি হয়, পরিবারের সাথে অশান্তি হয়, তখন গার্জিয়ান পক্ষ বলে তোর কপালে যা ছিল তা হয়েছে, এটা কপালের দোষ, এটা মেনে নিতে হবে। আর যখন লাভ ম্যারেজ হবে তখন যদি কোনো অশান্তি হোক বা না হোক তখন কবে কি না চাই লইছ তোর দোষে, আমরা তো এই জায়গায় দিতে চাই না, আমরা তো মানি নি না, তুইয়ে করছো, তুইয়ে ম্যানেজ কর, তুইয়ে যা করছো, বাপ মা মনে একটা দায় সারা হয়ে যায়। তখন আর কপালের দোষ থাকে না, তখন হয়েছে পছন্দের দোষ, তখন হয়েছে মেয়ের দোষ, যারা লাভ ম্যারেজ করে তাদের দোষ, গার্জিয়ান পক্ষের কোনো দোষই থাকে না। অ্যারেঞ্জ ম্যারেজে হাসি মুখে সবারে বুঝতে চেষ্টা করতে হয়, আর লাভ ম্যারেজে হাসি মুখে সবারে সহ্য করতে চেষ্টা করতে হয়। অ্যারেঞ্জ ম্যারেজ হলে কত কথা থাকে, কত নতুন নতুন কথা থাকে, সবার সাথে সবাই শেয়ার করে, কিন্তু লাভ ম্যারেজ হলে কোনো নতুন কোনো কথা থাকে না, সব তো আগেই পুরানো হয়ে যায়, বিয়ের আগে পুরানো হয়ে যায়, তাই কি পুরানো কথা মনে করে নতুন করে ঝগড়া থাকে। ঝগড়া শুরু হয় যে কোনো সংসারে একটা সমস্যা নিয়ে, ঝগড়া শেষ হোক ওই যে এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, পাড়ার স্কুলের বন্ধু, তারপর এলাকার বন্ধু, কার ফোনে কয়টা কল আইছে, মিস কল আইছে, কখন ওয়েটিং ছিল, কখন কার সাথে দেখা করার কথা ছিল দেখা করে নাই, কারে মিস কল দিছে, কে কারে কষ্ট দিছে, কে কারে ভুলে গেছে, কার ফোনকে ব্লক লিস্টে দিছে, এগুলো নিয়ে। কার আইডিতে কয়টা ছেলে বন্ধু আছে, কার আইডিতে কয়টা মেয়ে বন্ধু আছে, কার সাথে কোথায় চ্যাট করছে, কোন মেয়েরে দেখছে ভালো লাগছে কইছে, কোন ছেলেরে দেখছে ভালো লাগছে করে। এই কপাত কপিতে বিয়ের আগে যেগুলো নিয়ে ঝগড়া করতো পরে ওইগুলো নিয়ে ঝগড়া করতো, কি এদের নতুন কোনো কথা নাই, এতে সম্পর্ক থাকাকালীন এদের সব কথা পুরান হয়ে গেছে, কথা কইতে কইতে সব কিছু কয়েকবার পুরান করে এলাইছি, যেন নতুন করে পুরানো কথা নতুন করে বলে আর ঝগড়া করে। এই ঝগড়ার ফাঁক দিয়া অভিভাবক পক্ষ দেখবেন সুযোগ পাওয়া যায়, অভিভাবক পক্ষ কইতেছে বলছি তো এই জায়গায় বিয়ে করতে না, আমার এই মেয়ে পছন্দ হয় না, এই ছেলে পছন্দ হয় না, এরা সুবিধা না, আমি আগে থেকে জানতাম, আমার কথা শুনো নাই, এখন তো প্রস্তাব, এখন বুঝো, এখন তোমারটা তুমি ম্যানেজ করো, আমি ওই জায়গায় ছেলে দেখছি কত ভালো, আমি ওই জায়গায় মেয়ে দেখছি কত ভালো, এক জায়গায় এই জায়গায় বিয়ে হইলে সোনার থালে ভাত দিয়ে রূপার থাল দিয়ে ঘুরিয়া থুইতো, তুমি এখন কষ্ট পাইতেছ, এটা তোমারই দোষ, আমার কোনো দোষ নেই, আমার কিছু বলতে পারবা না। যাদের বিয়ে হয়েছে তারা ভাবে বিয়েটাও যদি 5 বছর পরে হইতো তাহলে জীবনে মনে হয় অশান্তিটা একটু কম হইতো, আর যাদের হয় না তারা ভাবে ওই যে জীবনের সময়টা চলে যাইতেছে, এই সময় কি ফ্রি পাবো, একটা বিয়ে তো দরকার। কেউ হয়েছে কারণে কান্দে, কেউ হয় নাই কারণে কান্দে, আসলে প্রতিটা জায়গা থেকে প্রতিটা মানুষের চাহিদা আলাদা। কেউ বলে অ্যারেঞ্জ হোক আর ম্যারেজ হোক, একটা বিবাহ হইলে হয়, বিয়ে মানে শান্তি, বিয়ে মানে অশান্তি, বিয়ে করতে হইব সবাই করে, কেউ বিয়ে ছাড়া আছে, অশান্তি হইলে সেটা করে, শান্তি হইলে সেটা করে, তাহলে এরা যে যে অবস্থা আছে ওটা মেনে নিতে হইব, শান্তি হইলে সেটা আমার জন্য, অশান্তি হইলে সেটা আমার জন্য। নিজে ঠিক তো দুনিয়া ঠিক, নিজে ঠিক তাহলে দুনিয়া ঠিক হইবই, একদিন হয়তো বা একটু বেশি কষ্ট করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু নিজে যদি নিজের জায়গা থেকে সৎ নিষ্ঠাবান থাকা যায় তাহলে দুনিয়া সব সময় ঠিক হইবে, হইতে বাধ্য হইবে, এইটাই হচ্ছে নিয়ম। অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ হোক, একটা বিবাহ টিকার জন্য কিন্তু প্রতিটা মানুষের নিজের কতগুলো দায়িত্ব কর্তব্য থাকে, এগুলোর বাইরে যখন চলতে যায়, বাইরে যখন থাকতে চায়, আমরা যখন নিজেকে ওইভাবে না চিন্তা করি তখন কোনো বিবাহ কিন্তু ঠিক না, যেটাতে যতই লাভগুলা থাকুক আর অ্যারেঞ্জগুলা থাকুক, বাপ মা দেখ আর নিজে পছন্দ করে থাকুক, প্রতিটা সম্পর্কের জন্য নিজের কাছ থেকে শ্রদ্ধাবোধ ভালোবাসা থাকতে হয়। হ্যাঁ, ঠাকুর একটা কথা বলছে, শ্রদ্ধা বিশ্বাস একে অপরে ভাই, একটি আসলে অন্যটি আসে, যে সম্পর্কে শ্রদ্ধা থাকে বিশ্বাস থাকে সেই সম্পর্ক একসময় ঠিকই সাকসেসফুল সম্পর্কে পরিণত হয়।
একটা সুখী দাম্পত্য জীবন গড়তে হইলে যার যার জায়গা থেকে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে এবং সন্তুষ্ট থাকতে প্রচুর পরিমাণে প্রতিটা একটা বিবাহ টিকার জন্য প্রতিটা মানুষের মধ্যে সন্তুষ্ট থাকতে আমি যা পেয়েছি যা আছে যা দিয়েছে ঠাকুর যা দিয়েছে এটার মধ্যে সন্তুষ্ট এর বাইরে যখন চিন্তা করবো না তখন অশান্তিটা মানুষের ভিতর বাসা বাঁধে। আর পুতুল খেলার মতো সংসার করতে হইবে না। পুতুল খেলার মতো সংসার করলে যেন খেললে খেলাম না খেলে না খেলাম ছুঁড়ে ফেলাই দিলাম এলোমেলোভাবে রাখলাম এরকম না। সংসারটারে সংসারের মতো করে নিতে হয়, সিরিয়াসলি গুছাই করতে হয়, মন দিয়ে করতে হয়, তাইলে কিন্তু ওই সংসার একসময় ভালোই হয়। তখন অ্যারেঞ্জেরও দোষ থাকবে না, লাভেরও দোষ থাকবে না। আমি যখন যে জায়গায় থাকি ওই জায়গায় যখন নিজেরে পারফেক্টভাবে গড়িয়ে নিতে পারি আর পারফেক্টভাবে সবারই গড়তে চেষ্টা করি, সবারই সমর্পণে ভালোবাসা দিয়ে আমার গুরুজন থাকুক বা ছোটজন থাকুক যাকে যেভাবে দেওয়ার দরকার নিজের দায়িত্ব কর্তব্য ওইভাবে করলে কিন্তু ঠিকই সংসার ঠিকই সেই বিবাহ ঠিকই ভালো থাকে। এর বাইরে কিন্তু যখন আমরা চিন্তা করতে যাই না তখন এই যে বিয়ের দোষ, সংসারের দোষ, বাবা মার পছন্দের দোষ, ভুলের দোষ, ওই দোষ এই দোষ, কপালের দোষ, আসলে কিছুই না। কপালের নাম গোপাল, কপালেরও গোপাল বানানো যায় যখন নিজের চেষ্টা দিয়ে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নিজের ভালোবাসা নিয়ে পরিশ্রম দিয়ে। নিজের পরিশ্রম যখন সঠিকভাবে করব না তখন কিন্তু পরিশ্রম ঠিকই একদিন সাড়া দিব। পরিশ্রম কখনো মানুষকে করে নিরাশ করে না, ব্যর্থ করে না। মানুষের সাথে বেমানি করতে পারে, পরিশ্রম কখনো বেমানি করতে পারে না। আমরা কত কিছুর জন্য তো কত কঠিন পরিশ্রম করি, কিন্তু একটা সম্পর্ক টিকানোর জন্য একটা দাম্পত্য জীবন ভালো করার জন্য কতটুকু পরিশ্রম করি একটা চিন্তা করে দেখেন। পরিশ্রম যখন করতে হয় বা পরিশ্রম যখন করতে হইব তাহলে কঠোরভাবে করুম, ঠিক আছে? কঠোরভাবে করলে যে সম্পর্কটা টিকলো ভালো হইলো তাহলে ওইটাই ঠিক আছে। লাভ হোক আর অ্যারেঞ্জ হোক, যাদের বিয়ে বয়স হয়েছে তারা যথাসময় বিয়ে করেন, দিল্লি কা লাড্ডু খাইয়া ফেলেন, দেখেন কত মজা। আর যারা দিল্লি কা লাড্ডু একবার খাইছেন তারা এটারে খায়, হজম করতে চেষ্টা করেন, কেউ উগরাই দিয়েন না। নিজে ভালো থাকেন এবং আপনার পরিবারের সবাইকে ভালো রাখতে চেষ্টা করেন। জীবন তো একটা, আর একটা সুন্দর জীবনে উপভোগ করার জন্য আমাদের অনেক কিছু আছে, শুধু হানাহানি করা বাদে।